বিলাসী জীবনযাপনের জন্য প্রায় খবরের শিরোনাম হন আরব ধনকুবেরা। নিজেদের ভোগবিলাস আর শখ মেটাতে কারি কারি টাকা ঢালতেও পিছপা হন না। বিশেষ করে সৌদি আরবের রাজ পরিবার তো অনেকটা প্রকাশ্যেই করেন এসব বিলাসিতা। অবকাশ যাপনে ছুটে যান নির্জন কোনো জায়গায়, ভাড়া নিয়ে নেন আস্ত একটা দ্বীপ। সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিলাসবহুল জীবনযাপন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক পোস্ট। প্রতিবেদনে বলা হয়, তার আয়োজনে 2015 সালের জুলাইয়ে মালদ্বীপের ভেলা নামের একটি ব্যক্তিগত দ্বীপে প্রায় 1 মাস ধরে চলে পার্টি। তাদের সাথে আমোদ ফুর্তি করতে সেখানে পৌঁছান মধ্যপ্রাচ্যের থেকে প্রায় কয়েক ডজন পুরুষ। আর সেই পার্টির আয়োজক খোদ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। 29 বছর বয়সী সৌদি যুবরাজ দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি দেশটির সিংহাসনের উত্তরাধিকারী ও এই অঞ্চলের সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তিদের একজন। তিনি বিশ্বের শীর্ষ ধনীদের তালিকাতেও রয়েছেন। প্রতিবেদনে বলা হয়, তার আয়োজনে 2015 সালের জুলাইয়ে মালদ্বীপের ভেলা নামের একটি ব্যক্তিগত দ্বীপে প্রায় 1 মাস ধরে চলে পার্টি। ভেলাকে বলা হয় বিশ্বের অন্যতম বিলাসবহুল ও ব্যয়বহুল দ্বীপ। ওই দ্বীপে প্রায় 4 ডজন ব্যক্তিগত বাগান বাড়ি আছে। অনেকগুলো ভারত মহাসাগরের নীল পানির উপর নির্মিত। কোয়ার্টারে প্রত্যেকের ব্যক্তিগত ডেক ও সুইমিং পুল আছে। অতিথিদের প্রত্যেকেই নিজস্ব গৃহ পরিচারিকা নিয়ে সেখানে গিয়েছিলেন। এমনকি সেখানে একটি তুষার মেশিনও আনা হয়, যাতে করে দর্শনার্থীরা গ্রীষ্মকালীন সৈকতে কৃত্রিম বরফখণ্ড তৈরি করে সেখানে ঝাঁপিয়ে পড়তে পারেন। বলা হয়, MBS হিসেবে পরিচিত মোহাম্মদ বিন সালমান পুরো দ্বীপটি ভাড়া নিয়েছিলেন। ধারণা করা হয় এর পিছনে 1 মাসে ব্যয় করেছিলেন 50 মিলিয়ন বা 5 কোটি মার্কিন ডলার। সেই পার্টিতে MBS ও তার কর্মীরা গোপনীয়তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন, সেজন্য খরচও করেছেন অনেক। এই পার্টিকে সংবাদপত্র থেকে আড়ালে রাখতে মরিয়া ছিলেন সৌদি যুবরাজ। গোপনীয়তা নিশ্চিত করতে দ্বীপে কাউকে স্মার্টফোন আনতে দেওয়া হয়নি। যোগাযোগের জন্য তারা কেবল নোকিয়া 3310 মডেলের মোবাইল ফোন নিতে পেরেছিলেন। দ্বীপে কয়েকজন কর্মীর দায়িত্ব ছিল আমন্ত্রিত মডেলদের অভিবাদন জানানোর জন্য। তারা মডেলদের নিয়ে একটি মেডিকেল হাউসে রাখতেন, সেখানে তাদের যৌন রোগের পরীক্ষা করা হয়। পুরো পার্টিতে বিনোদনের জন্য এমন কোনো আয়োজন ছিল না যা করেননি মোহাম্মদ বিন সালমান। শাহরিয়ার কবির, প্রবাস খবর।